এবার গ্রামে আসার পর সম্পূর্ণ একটা দিন আমি কি কি করলাম, কি কি খাবার খেলাম, কিভাবে কাটালাম সবকিছুই আজকে এই ভিডিওতে শেয়ার করব। আজকে বাহিরে অনেক কুয়াশা পড়েছে আর অনেক ঠান্ডা পড়েছে। তার জন্য আমরা ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি গরম গরম এক কাপ চা খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ কুয়াশা পড়েছে আজকে। অনেক দিন পর এত পরিমাণ কুয়াশা আর ঠান্ডা পড়েছে। আমরা তো ভাবছিলাম যে এবার কুয়াশা দেখতেই পারবো না, কারণ গ্রামে আসার পরে এবার তেমন কোনো কুয়াশাই দেখতে পারিনি, কারণ এবার খুবই কম কুয়াশা পড়েছে। কিন্তু আজকে এই যে এসেছি চা খাবো, তার জন্য প্রতিবারই আমরা সকাল সকাল চা খেতে এখানে চলে আসি আর কুয়াশাটাকে একটু উপভোগ করি। তারপর বাসায় এসে দেখি সকালে নাস্তা হিসেবে ভাপা পিঠা বানানো হয়েছে। আমার ভাপা পিঠা তেমন পছন্দ না, তাও সকালে নাস্তা হিসেবে হালকা একটু খেয়ে নিলাম। তারপর নাস্তা করা শেষ করে আমরা চলে এসেছি খালামণির সবজি বাগানে কিছু সবজি পাড়ার জন্য, কারণ আজকে দুপুরে রান্না করার জন্য কিছু টাটকা সবজি দরকার ছিল। তার জন্য ভাবলাম যে আমরা সবাই মিলেই সবজিগুলো পেড়ে দেই। বাসায় এসে দেখি আমার মামা আমাদের সবার জন্য একটা বড় রাজাহাঁস কিনে নিয়ে এসেছে। এখন এই রাজাহাঁসটাকে দুপুরে রান্না করার জন্য সবকিছু রেডি করে রান্না করা শুরু করে দিয়েছে। রাজাহাঁস আবার আমাদের সবার অনেক বেশি পছন্দ। আসলে রাজাহাঁসের মাংস খেতে অনেক বেশি মজা লাগে। আর মাটির চুলাতে রান্না করলে তো এটার টেস্ট আরো বেশি বেড়ে যায়। আমরা এখন চলে এসেছি ডিপের পানিতে গোসল করার জন্য, কারণ ডিপের পানিতে গোসল করলে অনেক দুষ্টামি করা যায়। তার জন্য আমরা প্রায়ই এখানে গোসল করতে চলে আসি। গোসল করার সময় আমরা এত বেশি দুষ্টামি করেছি যে এখন আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তার জন্য আমরা গোসল করে এসেই খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি। আর দেরি করিনি, কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তার জন্য ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, তারপরে যা করার করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করার জন্য সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার দুলাভাই আমাদের সবার জন্য কিছু খাবার নিয়ে আসছে। ওগুলাই আমার আপু মুড়ি দিয়ে মেখে দিচ্ছে যাতে আমরা সবাই একসাথে বসে খেতে পারি। আর এই খাবারটাও আমার অনেক বেশি ফেভারিট, কারণ এই খাবারটা খেতে অনেক মজা লাগে। তারপর একটু গরম চা খেয়ে নিলাম, কারণ এত ঠান্ডার মধ্যে তো চা না খেলে হয় না। আর একটু পুডিং খেয়েছিলাম, যেটা আমার ছোট বোন বানিয়েছিল। পুডিংটা খেতেও অনেক বেশি মজা।